ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস অস্ত্র ত্যাগ না করা পর্যন্ত ইসরায়েলি সেনারা গাজা ছাড়বে না। এ বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি পরিকল্পনা পেশ করেছে যুক্তরাষ্ট্র। এতে বলা হয়েছে, হামাসের অস্ত্র ত্যাগের পর ধাপে ধাপে সেনা সরিয়ে নেবে ইসরায়েল। হামাস যোদ্ধাদের পুনর্বাসন এবং তাদের অস্ত্রগুলো কিনে নেওয়ার প্রস্তাবও দিয়েছে মার্কিন প্রশাসন। পুরো প্রক্রিয়াটি তদারকি করবে গাজার বোর্ড অফ পিস এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক দল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হামাসকে পুরোপুরি অস্ত্র ছাড়তে হবে, কিন্তু এখনও সেটি হয়নি। ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি আবারও স্মরণ করিয়ে দেন, হামাসকে অবশ্যই অস্ত্র ত্যাগ করতে হবে, তবেই সুন্দরভাবে গড়ে উঠবে গাজা। এদিকে নিরাপত্তা পরিষদে মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালস জানিয়েছেন, গাজার নিরস্ত্রীকরণের প্রক্রিয়া তদারকি করবে পর্যবেক্ষক দল। গাজার নিরস্ত্রীকরণের প্রক্রিয়াটি আন্তর্জাতিক ও স্বাধীন পর্যবেক্ষক দল তদারকি করবে। ওইসব অস্ত্র যাতে আর কেউ ব্যবহার করতে না পারে সেভাবেই ধ্বংস করা হবে। আর এই পুরো প্রক্রিয়া আন্তর্জাতিকভাবে অর্থায়িত অস্ত্র ক্রয় ও পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে পরিচালিত হবে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ট্রাম্পের বোর্ড অফ পিসে যুক্ত ২৬টি দেশ হামাসের উপর অস্ত্র ছাড়ার জন্য কূটনৈতিক চাপ প্রয়োগ করবে বলেও জানান ওয়ালস। Hamas must not have any role. গাজার শাসন ব্যবস্থায় হামাসের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ভূমিকা থাকা চলবে না। সুড়ঙ্গ ও অস্ত্র তৈরির কারখানা সহ সব সামরিক অবকাঠামো ধ্বংস করে ফেলা হবে। সেগুলো আর পুনর্নির্মাণ করা যাবে না, including tunnels and weapon production facilities. তবে হামাস জানিয়েছে, তারা নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনায় বসতে রাজি হলেও এখনও যুক্তরাষ্ট্র বা মধ্যস্থতাকারীদের কাছ থেকে কোনো নির্দিষ্ট বা লিখিত প্রস্তাব পায়নি। এদিকে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্রের এমন ঘোষণার পরও মানবিক সহায়তা প্রবেশ বাড়েনি। এ ব্যাপারে ইসরায়েলকে বিধিনিষেধ তুলে নেয়ার আহ্বান জানিয়েছে চীনের দূত ফুচং। গাজার মানবিক পরিস্থিতি বর্তমানে অত্যন্ত ভয়াবহ। সেখানে ত্রাণ প্রবেশের পথগুলো অনেকটাই বন্ধ। আন্তর্জাতিক মানবিক আইন মানা ও ত্রাণ প্রবেশের জন্য আমরা সব সীমান্ত পথ খুলে দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানাই। এদিকে পশ্চিম তীরে ইসরায়েল সরকারের উচ্ছেদ অভিযানের নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ। পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার সদর দপ্তরও ধ্বংস করে দিয়েছে দখলদার বাহিনী। এ ঘটনায় যৌথ বিবৃতিতে নিন্দার পাশাপাশি ধ্বংসাত্মক এসব কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছে ব্রিটেন, ফ্রান্স, কানাডা সহ তাদের মিত্র দেশগুলো। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।